আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কয়েকদিন আগে একটা ভিডিওর ভিতরে আপনাদের বলছিলাম যে আমাদের গাছের কাঁঠালগুলো পাড়ার দরকার, কারণ একটি কাঁঠাল নষ্ট হয়ে গেছে, ওই কাঁঠালটা পাখিতে খেয়ে ফেলছে। তো আজকে একটু দ্রুত পাড়ার চেষ্টা করতেছি, কারণ কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পারবো, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আমরা ওগুলো পারতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আজকে সরাসরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা সবগুলো কাঁঠাল পেরে ফেলবো। সবগুলো বলতে এই বাড়ি সবচেয়ে কম কাঁঠাল ধরছে। আমার মতে একটি কারণ হয়তো বা হতে পারে কম ধরার, কারণ কি যে আমরা কাঁঠাল ধরার আগে মানে একেবারে মুছিয়া হওয়ার আগে আমরা গাছের গোড়ায় কোপ দিয়ে দিয়েছিলাম আর কি, দাও দিয়ে। ভাবছিলাম একটা ভিডিও দেখছিলাম আর কি আমরা ইউটিউব থেকে, ওইটা দেখে আর কি আমরা কোপ দিয়ে দিয়েছিলাম। আমরা ভাবছি কাঁঠাল বেশি ধরবো, আগে কাঁঠাল ধরতো 15-20টার মতো, আর এখন মাত্র 6টা কাঁঠাল ধরছে। এবার হয়তো বা সামনে আরো বেশি ধরবো আলহামদুলিল্লাহ, যে এবার কম ধরছে, তারপরও আলহামদুলিল্লাহ। আমি জানি না এটা কেন ধরছে, হয়তো বা ওই কারণেই ধরছে, আমরা কোপ দেওয়ার কারণে। আর আমরা 2টা গাছে আমরা কোপ দিয়েছিলাম আমাদের বাড়ির, একটা গাছে তো একেবারেই ধরেনি, আর একটা গাছে মাত্র 6টা ধরছে। এটা একটা হাসির কথা, কারণ আমরা ভিডিও দেখি এটা কাজটা করছিলাম, হয়তো এটা ঠিক হয় নাই। তো আল্লাহ তাআলা ভালো জানে এই কারণে হয়েছে নাকি কি কেন হয়েছে আমরা জানি না, বিশেষ করে ওইটার জন্য হইতে পারে, এটাই বলার। আর এই একটা কাঁঠাল তো একেবারে নষ্ট হয়ে মানে বিচিগুলো দেখা যাচ্ছে, আর ওইগুলা কাঁঠাল খেয়ে গেছে পাখিতে, তো নষ্ট হয়ে গেছে ওইটা পুরোপুরি। আর আমরা মাত্র 4টা কাঁঠাল আজকে পারছি, আর একটা আছে, হয়তো বা ওইটা কয়েকদিন পরে পারবো। আর আমাদের আরেকটা বাড়ি আছে, ওইটার ভিতরে একটা কাঁঠাল গাছ আছে, ওইটার ভিতরে 7টা কাঁঠাল ধরছে, ইনশাল্লাহ কয়েকদিন পরে ওইগুলো পারবো। আর আম এবার একেবারেই আমরা কম পাইছি, ওই বাড়ির আম তো আমরা মোটামুটি পাই নেই একেবারে, কারণ কি আমরা জানি না, ঝড় বৃষ্টিতে হয়তো বা পরে গেছে, আর ওইগুলো আমরা নিয়ে আসতে পারি না, যেহেতু আমাদের বাড়ি থেকে ওইটা দূরে, এই জন্য আমরা ঝড় বৃষ্টির সময় বাড়িতে যাইতে পারি না, এই জন্য আর আমরা ওই আমগুলো টোকাইতেও পারি নাই। তো কাঁঠাল পাড়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের পেড়া গাছ থেকে আমরা পেড়া পেরে আজকে খাবো ভর্তা বানিয়ে। ওই যেই কথা সেই কাজ, গাছ সাজিতে আর পান্ত গাছে উঠে গেছে। অল্প কিছু পেড়া পাড়ার পরে আমরা এখন মাখায় খাবো আর কি। পুরো তেঁতুল নিয়ে আসছে ওরা, আরো অনেক কিছু নিয়ে আসছে, মরিচ দিয়া, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে শুকনা মরিচ দিয়া মাখায় খাইবো ওরাই বলতাছে। তো পেড়া পাড়ার পরে আমি একেবারে কুচি কুচি করে নিছি, সবাইকে আজকে মাখায় খাওয়াবো ওই চিন্তা কইরা। তো নিয়ে আমি মাখানোর সময় মরিচে আমার হাত একেবারে পোড়াইতেছিল। এর আগে করছি আমরা এরকম ভর্তা, কিন্তু তেমন একটা আমাদের হাত পোড়ায়নি, আজকে অনেক পরিমাণে হাত পোড়াইছে, কারণ আমরা একটু বেশি মরিচ আজকে দিছিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক মজা লাগছে, সবাই বলছে অনেক ভালো হয়েছে। জালে তো সবাই শেষ একেবারে, টক হয়েছে তো অনেক বেশি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।